আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিওয়। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এতদিন পর্যন্ত আমরা রেলওয়ে রিজার্ভেশন টিকিট বুক করার জন্য রেল কানেক্ট অ্যাপটিকে ইউজ করতাম, বা লোকাল টিকিট কাটার জন্য আমরা ইউটিএস অ্যাপটি ইউজ করতাম, আর ট্রেনের লোকেশন জানার জন্য হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটি ইউজ করতাম। তো রেলওয়ে আপাতত কী করেছে, বর্তমানে সমস্ত সার্ভিসগুলোকে, যেমন রিজার্ভেশন টিকিট, লোকাল টিকিট, ট্রেন ট্র্যাকিং, মানে হোয়ার ইজ মাই ট্রেন থেকে যেটা আমরা দেখতাম, বা আপনার প্ল্যাটফর্ম টিকিট, সমস্ত সার্ভিসটিকে একটা অ্যাপের মধ্যে এনে দিয়েছে। ওই একটা অ্যাপ ইউজ করে আমরা তৎকাল টিকিট বলুন, লোকাল টিকিট বলুন, নর্মাল জেনারেল টিকিট বলুন, বা রিজার্ভেশন আপনার লেডিস হোক, সিনিয়র সিটিজেন হোক, এইসব টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, খাবার অর্ডার, যাবতীয় কিছু আমরা এখন একটি অ্যাপের মাধ্যমে করতে পারবো। তো আসুন দেখে নিই আমরা সেই অ্যাপটি ব্যবহার করে কীভাবে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো হাতের মুঠোর মধ্যে নিতে পারবো এবং ব্যবহার করতে পারবো উইদাউট এনি হ্যাসেল। তো বন্ধু, এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, দয়া করে যারা আমার চ্যানেলে নতুন আছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে দয়া করে সবাই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক আমাদের আজকে নতুন ভিডিও। তো প্রথমে আমরা কী করব, মোবাইলে গিয়ে মোবাইল স্ক্রিনে এসে আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন, করে সার্চে গিয়ে আপনি এখানে রেল 1 লিখে আপনি সার্চ করবেন। করলে আপনার সামনে দেখুন এই যেটা আছে আপনার এই রেল 1 যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ওপেন করবেন, করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই জাস্ট ওপেন ট্যাবের উপরে আপনি ক্লিক করবেন। করলে রেল অ্যাপ 1টা ঠিক এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, করার পরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। এই নোটিফিকেশানগুলো দরকার হলে আপনি দেখে নিতে পারেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। করলে এইভাবে আপনার সামনে অ্যাপের ইন্টারফেসটা চলে আসবে। প্রথমে আপনাকে রেজিস্টার্ড ইউজার আপনাকে লগ ইন করতে হবে। তো মানে রেল আপনাকে কী সার্ভিস দিচ্ছে তারা একটা ছোটোখাটো টিউটোরিয়াল আপনার সামনে অলরেডি অ্যাপই তুলে ধরছে। দেখুন এখানে রেল কানেক্ট অ্যাপ ইউজ করা যাবে, নেক্সট ইউটিএস অ্যাপ ইউজ করে, মানে ওই সব সার্ভিসগুলো এই অ্যাপের মাধ্যমে আমরা পেতে পারি। তো ফার্স্ট কাজ হচ্ছে, এখানে আপনার যদি অলরেডি কোনো আইডি থেকে থাকে, তাহলে রেজিস্টার্ড ইউজার যে এখানে লগিং হেয়ার, এখানে আপনাকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। আর যদি আপনি নিউ ইউজার হন, তাহলে এই নিউ ইউজারে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো যেহেতু আমার কাছে আইডি আছে, আমি লগিং হেয়ারে ক্লিক করব। এরপরে এখানে দেখুন লগিং উইথ এমপিন পাসওয়ার্ড, আপনি কোনটি আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন বা এমপিন ইউজ করতে পারেন। তা এমপিন ইউজ করতে গেলে আপনাকে এখানে প্রথমে মোবাইল নাম্বার বা ইউজার আইডি দিতে হবে। মোবাইল নাম্বার দিচ্ছি আমি, দ্যাটের প্রসিডে ক্লিক করতে হবে। করলে এখানে আপনার এমপিন আগে থেকে ক্রিয়েট করা থাকলে আপনি সেইটাকে এখানে ইউজ করবেন, বা যদি আপনি এমপিন আপনাকে যদি ক্রিয়েট করা না থাকে, আপনাকে অপশান দেওয়া হবে, আপনাকে সেখান থেকে এমপিন সেট করে নিতে হবে। তো আর যদি ভুলে গিয়ে থাকেন আপনার এমপিন, রিসেট এমপিন আপনাকে ক্লিক করতে হবে। করে আপনি নতুন করে আবার এমপিন সেট করে নিতে পারবেন। তো আমার যেহেতু এমপিন ক্রিয়েট করা আছে, আমি এখানে এমপিনটাকে জাস্ট এন্ট্রি করে দেব। দিলে আমার আইডিটি রেল 1 অ্যাপে রেজিস্টার্ড বা লগ ইন হয়ে যায়। এবারে দেখুন এখানে কি সার্ভিস দিচ্ছে। প্রথমে আছে দেখুন রিজার্ভ, মানে আপনি রেলওয়ে রিজার্ভেশন টিকিট এখানে থেকে আপনি বুক করতে পারবেন। নেক্সট হচ্ছে এখানে আনরিজার্ভ টিকিট, এখানে অ্যাকশন রিকোয়ার্ড দেখাচ্ছে, মানে এরকম দেখালে আপনাকে করতে হবে কি, আপনার লোকেশানটা ফোনে অন করে নিতে হবে। নিলে আপনার এখান থেকে এই আনরিজার্ভটাকে আপনি ইউজ করতে পারবেন। তারপরে আছে দেখুন প্ল্যাটফর্ম টিকিট, এখানে যে সার্চ ট্রেন, মানে অ্যাপটার একটা টিউটোরিয়াল আপনাকে অলরেডি অ্যাপ দিয়ে দিচ্ছে। তারপরে আছে পিএনআর স্ট্যাটাস বা কোচ, বা আপনি এখান থেকে ট্র্যাক ইউর ট্রেন, আপনি আপনার ট্রেনটাকে ট্র্যাক, যেটা আমরা হোয়ার ইজ মাই ট্রেন থেকে ট্র্যাক করতাম বা দেখে নিতাম, সেটা আমরা এখন এখান থেকে করতে পারবো। তারপরে আছে দেখুন অর্ডার ফুড, আমরা এখান থেকে ফুড অর্ডার করতে পারবো। তারপরে হচ্ছে মানে ফাইল রিফান্ড, মানে আপনি কোনো টিকিট ক্যান্সেল করলে তার এগেনস্টে রিফান্ড পাওয়ার জন্য এখান থেকে আপনি ফাইল করতে পারবেন, রিফান্ড ক্লেম করতে পারবেন। নেক্সট আছে দেখুন আপনার প্রোফাইলটা এখানে আছে,
আপনি এখান থেকে প্রোফাইল সেট করতে পারবেন, দেখতে পারবেন। আর এখানে লাস্ট মেনু, একটা টিউটোরিয়াল রেল ওয়ান অ্যাপ আপনাকে এইভাবে দিয়ে দেবে। আপনি যখনই রেজিস্টার করবেন ডান করে আপনি মেন এতে চলে আসবেন, মেন ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে আপনি রিজার্ভেশন টিকিট বুকিং করতে চাইলে আপনাকে রিজার্ভে ক্লিক করতে হবে। রিজার্ভে ক্লিক করার পরে দেখুন সার্চ ইউজিং সেভ প্রেফারেন্স, এখানে আপনাকে টিউটোরিয়াল মোটামুটিভাবে রেল দিয়েই দেবে। তো এখানে প্রথমে হচ্ছে আপনার দেখুন ফ্রম স্টেশন, মানে আপনি কোথা থেকে ট্রেনে চড়বেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে টু স্টেশন, আপনি কত দূর পর্যন্ত যাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে এখানে ডিপার্চার ডেট দিতে হবে। দেখুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আপনার যে ডেট আছে সেই ডেটটাকে এখানে দিয়ে দেবেন। কোটা যদি আপনার কিছু থেকে দেখেন, জেনারেল কোটা, লেডিস, লোয়ার বার্থ, সিনিয়র সিটিজেন। লোয়ার বার্থ, সিনিয়র সিটিজেন, এটা আপনাকে একটা বলে রাখি, এই জিনিসটা হচ্ছে লোয়ার বার্থ বা সিনিয়র সিটিজেন টিকিটের স্পেশাল কোটা থাকে। সিনিয়র সিটিজেন বলতে পুরুষ যারা তারা 60+ বয়স হতে হবে, আর মহিলা যারা তারা 45+ বয়স হতে হবে, হলে তারা এই টিকিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তারা লোয়ার বার্থটাকে তাদের জন্য প্রেফার করা হয়। পার্সোনাল উইথ ডিসেবল মানে হ্যান্ডিক্যাপদের জন্য আপনি এখান থেকে কোটা সিলেক্ট করতে পারেন। ডিউটি বাস, তৎকাল, প্রিমিয়াম, সব কিছু কোটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে আদার্স অপশান, এখান থেকে যদি আপনি কানেক্টিং জার্নি বা রেলওয়ে প্যাসেঞ্জার কনসেশন, পার্সোনাল ডিসেবল কনসেশন, এগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। করার পর আপনার সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে আপনার সামনে এরকম ট্রেনের যে চার্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনার এই রুটে যে ট্রেনগুলো চলছে আপনি দেখে নেবেন, যে ট্রেনটা আপনার জন্য সুইটেবল হবে সেটার আপনি সি অ্যাভেলেবিলিটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। করলে তার অ্যাভেলেবিলিটি আপনাকে দেখিয়ে দেবে। দেখুন স্লিপারে কত আছে, থার্ড এসিতে কত আছে, সেকেন্ড এসিতে কত হচ্ছে, ফার্স্ট এসিতে কত হচ্ছে, উইথ প্রাইস দেখিয়ে দেবে। এর ধরুন আমি থার্ড এসি আপনাকে টিকিট করো, তার জন্য যেই টাচ করলাম এখন দিস ট্রেন স্টার্ট ফ্রম শিয়ালদা অ্যান্ড এন্ড নিউ আলিপুরদুয়ার, ডু উই ওয়ান্ট টু প্রসিড। তো আমি ইয়েসে ক্লিক করব। করলে কয়েক সেকেন্ড পরে দেখুন ট্রেনের ডেট, উপরে দেখুন ট্রেনের নাম, তারপর ডেট, জার্নি টাইম, সমস্ত কিছু করছে। এখানে বোর্ডিং, আপনি চাইলে এখান থেকে বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি এই বর্ধমান থেকে উঠবেন কিন্তু বুকিং করেছেন শিয়ালদা থেকে, তার জন্য আপনাকে এখানে বোর্ডিংটাকে বর্ধমান করে দিলে তাহলে আপনার মানে যতই আপনার টিকিট শিয়ালদা থেকে বুকিং থাকুক আপনার বর্ধমান থেকে আপনি উঠতে পারবেন। তো এইভাবে আপনি বোর্ডিং চেঞ্জ করে নিতে পারেন। তারপর আপনাকে এখানে প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। দুটো জিনিস আছে দেখুন, বাঁ সাইডে আছে অ্যাড নিউ প্যাসেঞ্জার আর ডান সাইডে আছে অ্যাড এক্সিস্টিং প্যাসেঞ্জার। মানে পুরনো কোনো প্যাসেঞ্জার যদি আপনি যেতে চায় তাহলে আপনি অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করলে আপনার যদি কোনো লিস্ট ক্রিয়েট করা থাকে সেই লিস্টটি আপনার সামনে চলে আসবে। তাহলে আপনি সেখান থেকে এক্সিস্টিং প্যাসেঞ্জার দিয়ে দেবেন, বা নিউ যদি কেউ প্যাসেঞ্জার হয় তাহলে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করবেন। করে এখান থেকে মেল, এখানে নেম, তারপরে বয়স, তারপরে তো ইন্ডিয়ান হবে। তার বার্থ প্রেফারেন্স কিছু থাকলে লোয়ার, আপার, মিডল সেটাকে আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাড প্যাসেঞ্জার করে দেবেন। তো অ্যাড প্যাসেঞ্জার করে দেখুন নাম চলে এসছে। আপনি চাইলে পাশ থেকে মডিফাইও করতে পারেন বা ডিলিটও করে দিতে পারবেন। এরপরে আপনাকে স্ক্রিনটাকে উপরে তুলে নিচে চলে আসবেন। আপনি কনসিডার অটো আপগ্রেশন অ্যান্ড বুক অনলি ইফ কোচ এ কনফার্ম বার্থ আর অ্যালার্টেড, এই দুটোকে টিক করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে এসে আপনাকে রিভিউ জার্নি ডিটেলসে আপনি টাচ করবেন। করলে জার্নি ডিটেলস আপনার সামনে চলে আসবে। দেখুন কোন ট্রেন বর্ধমান, যেহেতু বোর্ডিং বর্ধমান দিয়েছেন তো বর্ধমানে কোটায় ঢুকছে সেই টাইমিং, নিউ আলিপুরদুয়ার কখন পৌঁছাচ্ছে সেই টাইমিং, কয়জন, নাম, অ্যাভেলেবিলিটি কত, কন্ট্যাক্ট ডিটেলস যাবতীয় কিছু এখানে চলে আসবে। তারপরে এখানে আপনি ক্যাপচা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করার পরে দেখুন এখানে ফেয়ার শো করছে, ফেয়ার ব্রেকআপ টাচ করলে দেখুন টিকিট ফেয়ার কত, ট্রাভেল ইন্স্যুরেন্স কত, আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি কত, সব পার্ট বাই পার্ট দেওয়া আছে। আপনি এটাকে দেখে নিতে পারেন। তা ক্যাপচা অন করে বুক নয় ক্লিক করতে হবে। তো বুক নয় টাচ করতে হবে। টাচ করার পরে এবার এখানে আপনার পেমেন্ট অপশান চলে আসবে। এখান থেকে আপনি ইউপিআই সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন বা আদার পেমেন্ট মেথড কিছু থাকলে পেমেন্ট করতে। তো এইভাবে পেমেন্ট করলে আপনার
রিজার্ভেশন বুকিং হয়ে যাবে। তো এইভাবে আপনি এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে রিজার্ভেশন বুকিং করতে পারবেন। তো আসুন এরপরে আমরা দেখে নিই আনরিজার্ভ টিকিট কীভাবে বুকিং করতে হবে। তো আনরিজার্ভ টিকিট বুকিং করার জন্য আপনার রেল ওয়ান অ্যাপের হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসলে দেখুন আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম, তো আপনাকে এখান থেকে আনরিজার্ভে আপনাকে ক্লিক করতে হবে। করলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে আনরিজার্ভ টিকিট বুকিংয়ের। তো তার আগে আপনাকে যেটা বলেছি লোকেশনটাকে অন করে নেবেন, তারপর এখানে ফ্রমে আপনার স্টেশন যেখান থেকে উঠবেন সেটা দেবেন আর ডেস্টিনেশন দিয়ে দেবেন। ডেস্টিনেশন দেওয়ার পরে প্রসিড টু বুকে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে দেখুন এখানে আপনি যদি আউটসাইড স্টেশন থাকেন তাহলে আপনাকে আউটসাইড স্টেশন ক্লিক করতে হবে, আর অ্যাড স্টেশন ক্লিক যদি আপনি স্টেশনের ভিতরে থাকেন তাহলে আপনাকে অ্যাড স্টেশনে ক্লিক করে দিতে হবে। দিয়ে আমি আউটসাইডে থেকে ক্লিক করছি, প্রসিড টু বুকে ক্লিক করতে হবে। করার পরে এখানে আছে দেখুন ট্রেন টাইপ অর্ডিনারি, মেল, আদার্সের মধ্যে সুপারফাস্ট আছে, জার্নি আছে আর রিটার্ন আছে। আপনি কোনটা করতে চান, অ্যাডাল্ট কতজন আছে সেটা আপনি এখান থেকে করবেন, বাড়িয়ে দেবেন। আপনি একটা টিকিটে মিনিমাম চারটে আপনি টিকিট বুক করতে পারেন। যদি অ্যাডাল্ট 4 জন থাকে তো 4 জন, বা ধরুন অ্যাডাল্ট আর চাইল্ড মিলিয়ে 4 জনের টিকিট আপনি বুক করতে পারবেন। করার পরে আপনাকে নিচে ফেয়ার দেখিয়ে দিয়ে এরপরে আপনাকে বুক নাও ক্লিক করতে হবে। বুক নাও ক্লিক করলে ক্লিক করার পরে আপনার সামনে পেমেন্ট অপশান চলে আসবে। সেম প্রসেসে আপনি এখান থেকে ইউপিআই ইউজ করে আপনি পেমেন্ট করে দেবেন, দিলে আপনার টিকিট বুকিং হয়ে যাবে। তো এইভাবে আমরা আপনার লোকাল ট্রেনের টিকিট বুকিং করব এই অ্যাপ থেকে। এবারে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য আপনাকে প্ল্যাটফর্ম ট্যাবের উপরে টাচ করতে হবে। এর আপনি কোন প্ল্যাটফর্মে আছেন, কোন স্টেশনে যাচ্ছেন, স্টেশনটাকে এখান থেকে আপনাকে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে নাম্বার অফ প্যাসেঞ্জার আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কতজন প্ল্যাটফর্ম টিকিট লাগবে কতজনের জন্য। দেওয়ার পরে সেম আপনাকে পেতে আপনাকে ক্লিক করতে হবে। করে এখান থেকে আপনি পেমেন্ট অপশানে গিয়ে আপনি পেমেন্ট করে দিতে হবে, পে ইউজিং ইউপিআই। তো এইভাবে আমরা প্ল্যাটফর্ম টিকিটও খুব ইজিলি কেটে নিতে পারবো। এরপরে আমরা দেখুন সার্চ ট্রেন যেটা আছে, সার্চ ট্রেন এখান থেকে আমরা ট্রেন সার্চ করে নিতে পারবো। তারপরে এখান থেকে পিএনআর স্ট্যাটাস দেখে নিতে পারবো, আপনার কোচ পজিশন স্টেশনে প্ল্যাটফর্মে কোথায় আছে সেটা দেখে নিতে পারবো। ট্র্যাক ইউর ট্রেন, এটা হচ্ছে ট্র্যাক ইউর ট্রেন। এটার জন্য আমরা কোনো ট্রেন ট্র্যাক করার জন্য জাস্ট ট্র্যাক ইউর ট্রেন ট্যাবে টাচ করব। তো এখানে ট্রেন নাম্বার বা নাম দেব, জার্নি ডেট আর জার্নি স্টেশন দিয়ে শো করব। তো এখানে দেখুন ট্রেন নাম দিয়েছে, আমি দিয়ে জার্নি স্টেশন দিয়েছি, তার জার্নি ডেট দিয়ে জাস্ট শো স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে ট্রেন স্ট্যাটাস এখানে খুলে যাবে, টোটাল ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। কোচ পজিশন আপনি দেখতে পাবেন, কোচ পজিশনে টাচ করলে কারেন্ট মুভমেন্টে ক্লিক করলে ট্রেনের লোকেশান, আপনি কারেন্ট মুভমেন্ট কোথায় আছে আপনি সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আমরা এখানে এই অ্যাপের ভিতরে, একই অ্যাপের ভিতরে রিজার্ভেশন, আনরিজার্ভ লোকাল টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, ট্র্যাক ট্রেন হোয়ার ইজ মাই ট্রেনের যে কাজটা সেটাও এখান থেকে করে নিতে পারবো। তারপরে এখান থেকে আমরা খাবার অর্ডার করে নিতে পারবো, কোনো টিকিট ক্যান্সেল করলে ফাইল রিফান্ড অ্যাপ্লাই করতে পারবো। রেল রেলের হেল্পের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো সমস্ত কিছু আমরা এখান থেকে এখন বর্তমানে এই একটা অ্যাপ, রেল ওয়ান অ্যাপ ইউজ করে যাবতীয় রেলের সার্ভিস আমরা এর মধ্যে পেয়ে যাব। আর বুকিংয়ের পরে টিকিটটি যেন মাই বুকিংয়ে আপনি ক্লিক করবেন, করলে আপনার টিকিট এখানে শো করে যাবে। তো এইভাবে আমরা একই অ্যাপ ইউজ করে টিকিটগুলোকে, রেলের পরিষেবাগুলোকে আমরা নিতে পারবো। তো বন্ধুরা, আশা করব এই অ্যাপ সম্পর্কে যতটুকু ভিডিও করলাম আপনাদের ভালো লাগবে। আপনাদের আর বারবার একবার রেল কানেক্ট অ্যাপ, একবার হোয়ার ইজ মাই ট্রেন, একবার ইউটিএস এত কিছু ব্যবহার করার দরকারও পড়বে না। আর এখান থেকে খুবই সহজে, খুবই কম সময়ের মধ্যে ইজিলিভাবে আপনি যে কোনো পরিষেবা, রিজার্ভেশন বলুন, লোকাল বলুন, প্ল্যাটফর্ম টিকিট বলুন, ট্র্যাকিং বলুন, সমস্ত কিছু ইজিলি আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারেন।
তো আশা করবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।